প্রিয় ছাত্রবৃন্দ, তোমরা কেমন আছো? আমরা আজকে তোমাদের সামনে সমবেত হয়েছি ম্যাথমেটিক্স 1 এর দ্বিতীয় ক্লাসটি নিয়ে। গতদিন আমরা তোমাদের সাথে সমান্তর প্রগমন এবং গুরুত্ব প্রগমন, তাদের nতম পদ কত, nতম পদের সমষ্টি কত, এগুলো শিখেছিলাম। দেখো, আমরা গতদিনের ক্লাসগুলা একটু পিছনের থেকে আমরা একটু দেখে আসি আমরা কি পড়েছিলাম। গতদিন আমরা দেখেছিলাম যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এন্ড জিওমেট্রিক প্রোগ্রেশন কাকে বলে, এটা শিখতে হলে অনুক্রম কাকে বলে এটা দেখেছিলাম। দ্বিতীয় স্লাইডে আমরা দেখেছিলাম ধারা বা শ্রেণী কাকে বলে, প্রগমন কাকে বলে, সমান্তর প্রগমন কাকে বলে, সমান্তর প্রগমনের সাধারণত কত দেখেছিলাম। তৃতীয় স্লাইডে আমরা দেখেছিলাম যে সাধারণ nতম পদ বা তার সমষ্টি নির্ণয় করো। nতম পদ কত, একটা প্রগমনের nতম পদ বের করেছিলাম আমরা, যে tn ইকুয়াল টু nতম পদ আমরা বের করেছিলাম tn ইকুয়াল টু this, এবং যদি এই tn যদি কোনো দ্বারা শেষ পদ হয় তাকে আমরা l দ্বারা নির্দেশ করেছিলাম, দ্যাট ইজ l ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা এই সূত্র থেকে এটাকে ডান বাম করে আমরা এই সূত্রটা পাই। তারপর আমরা দেখেছিলাম যে সমান্তর প্রগমনের n পদের সমষ্টি, সমান্তর প্রগমনের n পদের সমষ্টি এখানে মোস্ট ভাইটাল। আমরা এই সূত্রটা ব্যবহার করব যে বিভিন্ন সমান্তর প্রগমন সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানে আমরা এই সূত্রটা ব্যবহার করে প্রথম n পদের সমষ্টি নির্ণয় করব। তৃতীয় আমরা দেখেছিলাম, এরপর আমরা দেখেছিলাম গুরুত্ব প্রগমন। গুরুত্ব প্রগমনটা কাকে বলে, গুরুত্ব প্রগমন, গুরুত্ব ধারা কাকে বলে, গুরুত্ব ধারা nতম পদ কত, nতম পদ যদি এটাকে nতম পদ হবে আগের মতো, এটাকে nতম পদ যদি কোনো গুরুত্ব প্রগমন শেষ পদ হয় তাহলে এটাকে l দ্বারা নির্দেশ করে দিস l গুরুত্ব কত দেখেছিলাম। এরপর আমরা দেখেছিলাম যে গুরুত্ব প্রগমনের n পদের সমষ্টি, n পদের সমষ্টি s n ইকুয়াল কত দিস, যদি r এর মান এর চেয়ে ছোট হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর গুরুত্ব পদের s n এই সূত্রটা ব্যবহার করব যদি r এর মান এর চেয়ে বড় হয়। এর চেয়ে যখন ছোট হয় তখন আমরা অসীম ধারা, অসীম যদি কোনো ধারার পদাঙ্ক অসীম হয় তখন এই সূত্রের সাথে আমরা সমষ্টি নির্ণয় করতে পারি। আমরা এটা নেক্সট আসবো, তোমাদের দেখাবো। যদি আগেরটা আমরা দেখি, আগের অনুচ্ছেদ দেখি গুরুত্ব প্রগমন, এখানে যদি আমরা এই পদটা অসীম বা গুরুত্ব প্রগমন ধারা আর এর মান এর চেয়ে ছোট হয় তখন এই তাহলে অসীম পদের সমষ্টি এটা দ্বারা নির্ণয় করব। সেই সূত্র আমরা পরে আসি, আমরা নেক্সট ক্লাসটা আমরা দেখি। এরপর আমরা দেখছিলাম তোমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ ধারা এবং তাদের প্রথম n পদের যোগফল দেখেছিলাম। দেখো, গুরুত্বপূর্ণ কতগুলো ধারা, এই ধারাগুলোর যোগফল এগুলো আমরা সরাসরি সূত্র আকারে বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবহার করব। this. এরপরে আমরা তোমাদেরকে কতগুলো কুইজ কোশ্চেন বা অতি সংক্ষিপ্ত কোশ্চেন দিয়েছিলাম, যেগুলোর উত্তর আমরা ক্রম থেকে পাবো। সেখানে আমরা করেছিলাম যে দেখো যে এত মধ্যবর্তী সমান্তর মধ্যবর্তী কত, আমরা এত মধ্যবর্তী গুরুত্ব মধ্যবর্তী কত, আমরা এখানে এই সত্যি এই বিষয়টি এটা গুরুত্ব প্রগমন। এখানে এই জায়গাটা আমাদের সমান্তর ছিল, লেখা ছিল স্লাইডে, এটাকে দেখবা গুরুত্ব প্রগমন হবে। এই সত্যি এই বিষয়ে একটি গুরুত্ব প্রগমন হবে, যে কি শর্তে এই বিষয়ে একটি গুরুত্ব প্রগমন হবে। এখন আমরা কতদিন আলোচনা করি নাই এই 7 নম্বর কুইজ কোশ্চেন, 8 নম্বর কুইজ কোশ্চেন এ ও বি এর মধ্যবর্তী সমান্তর প্রগমন, সমান্তর মধ্যবর্তী কত, 6 ও 24 এর মধ্যবর্তী গুরুত্ব মধ্যবর্তী কত, এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করি। আলোচনা করার জন্য মধ্যকটা কি আমরা একটু আলোচনা করি, সমান্তর এবং গুরুত্বর মধ্যকটা কি। আজকে আমাদের ক্লাসের শুরু সমান্তর ও গুরুত্ব মধ্যক, সমান্তর মধ্যক। ধরো এই ধারাটি একটি সমান্তর ধারা, এই ধারাটি একটি সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা। এখন এখানে পদ আছে ধরো 1 2 3 n সংখ্যক প্লাস একটা দুইটা, মোট n + 2 সংখ্যক পদ আছে। ধারাটিতে n + 2 সংখ্যক পদ আছে, যা এই পদগুলোকে বলা হয় মধ্যক পদ। এই পদগুলোকে ধারাটি মধ্যক বলে, এই পদগুলোকে ধারাটি মধ্যক বলে। দেখো এখন
সমান্তর মধ্য কাকে বলে? যদি এবিসি তিনটি একটি ধারা সমান্তর ধারা তিনটি ক্রমিক পদ তাহলে বি ইকুয়াল টু এসি সমান্তর মধ্য বি। এই বি কে বলা হয় এই তিনটা পদের মধ্য। তিনটা পদের মাঝখানে আছে, যেহেতু সে মাঝখানে আছে এখানে এটাকে আমরা বলি মধ্য। এই মধ্যটা হলো বি, বি ইকুয়াল টু লিখি a + c/2। কারণটা কি আমরা জানি, এইটা এই যে পার্থক্য এই দুই পদের পার্থক্য কি বলি? পার্থক্য বলি সমান্তর সাধারণত এই দুই পদের পার্থক্য, আবার এই দুই পদের সাধারণত কত? এই প্রথম দুই পদের পার্থক্য b - a, এই দুই পদের পার্থক্য হলো b - a, এই দুই পদের পার্থক্য b - a, আবার এই দুই পদের পার্থক্য c/2 এর সমান। তাহলে দেখো এখান থেকে যদি আমরা সমাধান করি, আমরা পাই কত? আমরা পাই b টাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে আমরা পাবো 2b = আমরা পাবো 2b = a + আমরা পাবো a + c। এটাকে ইমপ্লাই করে এখান থেকে আমরা পাই b = a + c / 2। b = a + c / 2। দ্যাট ইজ এইটা পাবো আমরা, এইটা আমরা পাবো। এরকম ভাবে সমান্তর মধ্যগুলো এখন বলতে যদি এই ধারা এটা একটা মধ্যে এখন যদি আমরা প্রথম পদ জানি তাহলে সমান্তর মধ্যে এখন যদি সুতরাং b = দেখো আমরা এটা তাহলে এইটা যদি একটি, তাহলে আমরা পরবর্তী আমরা স্লাইডে বাকিটা আলোচনা করব না। গুরুত্বর মধ্যে যদি ABC সমান্তর ধারা তিনটি ক্রমিক পদ হলে মধ্য b = কত? স্কয়ার রুট অফ a to c, কারণ আমরা জানি কি এই দুই পদের অনুপাত এবং এই দুই পদের অনুপাত সমান। দেখো এই দুই পদের অনুপাত কত? b/a, এই দুই পদের অনুপাত কত? c/a, এই দুই পদের অনুপাত কত? c/a, এই দুই পদের অনুপাত। তো নেক্সট দেখো, তাহলে আমরা b/a = c/a, তাহলে কোণাগুলো গুণ করলে b², কোণাগুলো গুণ করলে b², কোণাগুলো গুণ করলে হচ্ছে কত? b², কোণাগুলো গুণ করলে হয় b² এই কোণাগুলো গুণ করলে হয় ac। তাহলে b = কত? স্কয়ার রুট অফ ac, b = স্কয়ার রুট অফ ac। আমরা ধরাটা এখানে আমরা এখানে পদের ভিতরে নিয়ে যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে প্লাস মাইনাস হতে পারে, এখানে প্লাস মাইনাস হতে পারে। আমরা জটিলতাতে না যে সহজ করে শিখি, বাকিটা আসলেই দেখবো আমরা কি হচ্ছে। দেখো তাহলে আমরা এতটুকু, বাকি কাজটা আমরা প্র্যাকটিক্যাল দেখবো, তোমার স্লাইডে থাকলো বাকি অংশটা, আমরা এটা নিয়ে ডিসকাশন না করলাম। আমরা মধ্যকটা শিখলাম কি কারণে। এখন আমরা যদি যাই, এখন আমরা এই দুটার উত্তরটা দেখি। আমরা এই a ও b এর মধ্যবর্তী সমান্তরাল মধ্যবর্তী কত? এটা ও b এর মধ্যবর্তী সমান্তরাল মধ্যবর্তী কত? আমরা দেখি সমান্তরাল মধ্যবর্তী কত। তাহলে সমান্তরাল মধ্যবর্তী কত হবে? আমরা দেখেছিলাম a + b / 2। উত্তর আমরা পেয়ে গেলাম। এখানে দেখো 6 এবং 24 এর মধ্যবর্তী মধ্যবর্তী কত আমরা পাই? আমরা জানি কত? স্কয়ার রুট দেখেছিলাম, স্কয়ার রুট 6 × 24, 6 × 24, 6 কে 24 দ্বারা গুণ করলে 12 × 12, 12 = 144 = স্কয়ার রুট 144 = 12। তাহলে 6 এবং 24 এর মধ্যবর্তী গুণোত্তর মধ্যবর্তী হলো 12। আর এই প্রশ্নগুলোর উত্তর আগে আমরা দেওয়া আছে। এখন দেখো সমান্তর প্রগমন সংক্রান্ত সমস্যা সমাধানের কৌশল। কৌশলগুলো কি? একটি সমস্যা আমরা নিলাম, একটি সমান্তর প্রগমনের ক্রমিক তিনটি পদের সমষ্টি 21 এবং বর্গের সমষ্টি, ক্রমিক তিনটি পদের সমষ্টি 21 এবং এদের বর্গের সমষ্টি পদ তিনটি বর্গের সমষ্টি, ক্রমিক তিনটি পদের সমষ্টি 21 এবং বর্গের সমষ্টি 197 হলে সাধারণত ও মধ্যবর্তী নির্ণয়।
তাহলে ধরি পদ তিনটি কত, আমরা যদি প্রথম পদে সাধারণত ডি, আমরা ধরে নিলাম পদটির প্রথম পদ এ, সাধারণত ডি, তাহলে সাধারণত যদি মধ্যপদটা আমরা এ ধরি, মধ্যপদটা এ ধরি, তাহলে এর আগের পদটা তার থেকে একটা সাধারণত কম হবে a মাইনাস b। দেখো এটা পার্থক্য কত, d হচ্ছে a মাইনাস d, a মাইনাস d, a মাইনাস d, দ্যাট ইজ কত হচ্ছে, দেখো তো a মাইনাস a প্লাস d, দ্যাট ইজ কত, d। দ্যাট ইজ আমরা এই দুটোর পার্থক্য, এই যদি আমরা ধরি a মাইনাস d ধরি, a ধরি a প্লাস d ধরি, তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে d, আবার এই দুটোর পার্থক্য এটা থেকে এটা বিয়োগ করলে d আসে। দেখো তাহলে যদি প্রথম পদ a হয়, যদি প্রথম পদ a হয় এবং সাধারণত d হলে, তাহলে আমরা তিনটা পদ যদি এভাবে সাজাই, তাহলে দেখো আমাদের সুবিধা হচ্ছে কি, আমরা তাহলে তিনটা পদ যোগ করি, যোগফলটা থাকে শুধু, হ্যাঁ যোগফলটা থাকে a d d কাটা a যোগ a খাইস a, এখান থেকে একটা a দুটো তিনটে খাইস a = 21 ইমপ্লাইজ a = 7। খুব সহজে আমরা যোগটা দেখাতে পারি, এই কারণে আমরা যদি তিনটা পদ দেয়া থাকে, যোগের শুরুতে একটা আমরা এগুলোকে এইভাবে ধরে নিলাম তিনটা যোগ। এখন বলা আছে তিনটা পদ যদি হয় তাহলে দশের সমষ্টি 3 কত 197 বলা আছে। তো দেখি আমরা বা এটাকে লিখতে পারি, এই দেখো আমরা সাজাইলাম, এটাকে পাশাপাশি নিয়ে আসলাম, এটাকে পাশে নিয়ে আসলাম, এটাকে ডানে নিয়ে গেলাম, এখন জিনিস ডান দিকে যোগ হিসাবে লিখলাম। এখন এই যে a প্লাস b a হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার, দুটো যোগফল কত তোমরা শিখেছো, a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 into a square plus b square, that it is, দেখো this is 2 into a square plus b square, এটা যোগফল, that is a square, তাহলে a square যদি a square একটা 3a square থাকে, 3a square plus 2d square, 3a square plus 2d square, তাহলে a = 7, a square মানে 49, 3 into 49 মানে কত, 3 into 49 147, 147 যদি এখান থেকে যায়, এখান থেকে চলে যায়, এদিক থেকে বিয়োগ দিয়ে আমরা কি থাকে 2d square equal to 2d square 197 মানে 147, 147 কে দিলাম, 147 মানে কত 2a square যোগ a square, 3a square মানে 147, তাহলে 147 এদিক থেকে এদিকে নিলে বিয়োগ 147, that is d square equal to দাঁড়ায়, d square equal to দাঁড়ায় 50, 2d square 50 দাঁড়ায়, d square equal to 25, d equal to প্লাস হয়, প্লাস হয় না প্লাস হয়। সুতরাং d equal to যদি 5 হয় তাহলে কতটা হবে, কত d equal to 5 হলে, d equal to যদি 5 হয় তাহলে দেখো এর মান 7 পাইছি, d equal to যদি 5 হয় তাহলে 7 থেকে এটা 7, তাহলে 5 বিয়োগ দিলে 7 থেকে 2 থাকে, 5 বিয়োগ দিলে 7 থেকে 2 থাকে 7, আর এটা যদি এর সাথে 7 এর সাথে 5 যোগ করলে 12। আর d equal to যদি -5 নিই আমরা, d equal to যদি -5 নিই, -5 আমরা নিই, তাহলে দেখো কি হচ্ছে, যদি এখানে এর মান 7 বসা দিলাম, এটার সাথে যদি -5 বিয়োগ দিই, 7 -5, তাহলে কত হয় দেখো তো, 7 + 5, দ্যাট ইজ কত হয় 12, 7 + 12, তাহলে আমরা এটা পাই 12, এটা পাই 12, এখানে 7 -5, 7 -5, দ্যাট ইজ কত 12, দ্যাট ইজ 12। তাহলে 7 তো এখানে আছে, এখান থেকে মাইনাস, এখান থেকে যোগ, আবার দেখো কি যখন কত a যোগ d, তাহলে এর সাথে 7 যোগ মাইনাস 7 যোগ -5, দ্যাট ইজ কত 2, দ্যাট ইজ 2। তাহলে পদ তিনটি হয় 2 7 12 অথবা 12 7 2। সুতরাং সাধারণত 5 অথবা -5 এবং মধ্যপদ 7। মধ্যপদ আমাদের বলছে কি মধ্যপদ নির্ণয় করো। সাধারণত বলছে আমরা এর যদি বলতো প্রথম পদ তাহলে এটা উত্তর প্রথম পদ হলো 2 অথবা 12। আমার কাছে চাওয়া হচ্ছে মধ্যপদটা হচ্ছে 7 এবং সাধারণত 5 হতে পারে, -5 হতে পারে। আমরা এখন এই সমস্যাটা আমরা দেখি, এর পরের সমস্যাটা আমরা তোমাদেরকে দেখি। সমস্যাটা দেখি তোমাদের জন্য একটা অনুমান দেওয়া আছে, একটি গুরুত্ব প্রগমনের ক্রমিক তিনটি পদের সমষ্টি 73 এবং গুণফল 512 পদ তিনটি নির্ণয় করো। সমস্যা 2 নম্বর সমস্যা, গুরুত্ব প্রগমনের ক্রমিক তিনটি পদের সমষ্টি 52 এবং গুণফল 1728 পদ তিনটি নির্ণয় করো।
তাহলে আমরা হুবহু একটা দুটো সমস্যা আমরা দেখবো তোমরা হোমওয়ার্ক দুটো করবে আর তোমাদের কাছে প্রশ্ন হলো আমরা যখন তোমরা ক্লাসে আসবে আমরা এই হোমওয়ার্কগুলো তোমরা জব আকারে আমাদের জমা দিতে হবে এই যে হোমওয়ার্কটা দিচ্ছে সিমিলার প্রশ্ন সেম প্রশ্ন এটা স্টাডি করো এখানে ভিতরে কি আছে অনেকক্ষণ ধরে পড়ো যখন নিজে করবা তখন আর সাহায্য নিবে না করার পর যখন দেখবা নিজে নিজে করার পর যখন দেখবে তোমার এটা উত্তরটা হয়ে যাবে মিলবে তখন তোমার কাছে একটা সাহস আসবে তুমি অঙ্কটা শিখবে এটা দেখবে করবে এটা করার সময় আর কোনো দিকে তাকাবে না নিজে দেখো ভুল করো তুমি যা বলো তাই করো এরপর যদি দেখো তোমার ভুল হয়ে গেছে তাহলে ভুলটা ঠিক করো ক্রস সেকশন ঠিক করো আর তোমরা উত্তরগুলো যদি কখনো সমস্যার কারণে কমেন্ট বক্সে কমেন্টস করে পাঠাও তাহলে আমরা দেখতে পারবো তোমাদের উত্তরগুলো ঠিক বা ঠিক কিনা বা ঠিক নয় কিনা এরকম উত্তরগুলো আমরা দিতে পারবো বা পরবর্তী ক্লাসে আমরা উত্তরগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবো যে সমস্যাগুলো দিয়েছি এই সমস্যাগুলোর উত্তরগুলো কত দেওয়ার চেষ্টা করবো আমার মনে উত্তর দেওয়ার দরকার নাই তোমরা এই প্রসেস ফলো করলেই দেখাবে তো উত্তরগুলো পেয়ে যাবে আমরা দ্বিতীয় কি সমস্যা খুব ছোট্ট একটা সমস্যা আমরা নিয়ে আলোচনা করি একটি সমান্তর প্রগমনে n পদের সমষ্টি দেয়া আছে n * n + 1 হোলিক প্রগমনটি নির্ণয় করো একটি সমান্তর প্রগমনে প্রথম n পদের সমষ্টি দেয়া আছে n * n + 1 প্রথম n পদের তাহলে প্রথম এক পদের সমষ্টি কত প্রথম এক পদের তাহলে n এর জায়গায় n এর জায়গায় n পদের সমষ্টি n * n + 1 n পদ তাহলে এক পদের সমষ্টি n এর জায়গায় একটা বসাই দিই n এর জায়গায় এক বসাও তাহলে এক পদের সমষ্টি এক পদ প্রথম এক পদের সমষ্টি একটাই পদ আছে তাহলে এক পদের সমষ্টি আর এক পদটা তো সমান দ্যাট ইজ প্রথম পদটা 3 বা প্রথম পদ প্রথম এক পদের সমষ্টি বা প্রথম পদ 3 প্রথম দুই পদের সমষ্টি তাহলে দুইটা পদ প্রথম দুইটা পদ একটা ধরো 10 আছে একটা 15 দুই পদের সমষ্টি কত 15 হবে তাহলে প্রথম দুই পদের সমষ্টি 8 তাহলে প্রথম পদ আছে 3 তাহলে দ্বিতীয় পদটা কত দুইটা পদের যোগফল দুই জনের যোগফল 8 এক জনের 3 তাহলে আমাদের কত 8 বিয়োগ 3 5 আবার দেখো প্রথম তিন পদের সমষ্টি তাহলে এখানে 3 বসাই দিলাম পাইলাম 3 * 3 = 15 তিন পদের সমষ্টি তাহলে প্রথম তিন জন আলো তিনজন পাইলাম তিন জনের যোগফল পাইলাম 15 তার মধ্যে প্রথম দুইজন তার যোগফল পাইলাম 8 তাহলে তৃতীয় জন কত তৃতীয় পদটা হচ্ছে 15 বিয়োগ 8 দ্যাট ইজ 7 এরকম ভাবে চতুর্থ পদ লিখতে পারি দিস ইজ চতুর্থ সাইড পদের সমষ্টি চতুর্থ পদ কত সাইড পদের সমষ্টি থেকে তিন পদের সমষ্টি বিয়োগ দিলে আমরা চতুর্থ পদটা পাই যাই দ্যাট ইজ প্রথম সাইড পদের সমষ্টি বলে সুতরাং নির্ণয় প্রগমনটি হচ্ছে 3 5 7 9 প্রগমনটি নির্ণয় করব শেষ একই রকম সমস্যা একটি ধারা n তম পদ টয়েস n + 3 ধারাটি n পদের সমষ্টি নেবে তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ তোমরা বের করার পর তোমরা কি পাবে প্রথম পদ পাবে সাধারণতর পাবে তাহলে n পদের সমষ্টি সূত্রে যদি বসাই দিই তখন আমরা n পদের সমষ্টি পেয়ে যাব আরেকটা প্রশ্ন খুব সহজ একটা প্রশ্ন দেখো আমরা অপারেশনগুলো স্কুলে করেছি উৎপাদক করেছি সমাধান করেছি দুটি সংখ্যার সমান্তর মধ্যবর্তী অনুপাত 5 হলে সমান্তর মধ্যক ও গুণোত্তর মধ্যকের অনুপাত 5 হলে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো তাহলে সংখ্যা দুটির অনুপাত যখন আমরা নির্ণয় করতে যাই সংখ্যা দুটির অনুপাত যখন আমরা নির্ণয় করতে যাই দেখো ধরি সংখ্যা দুটি a ও b তাহলে সমান্তর মধ্যে কত a + b অনুপাত গুণোত্তর মধ্যে কত স্কয়ার গুণিত b স্কয়ার গুণিত a যেন সমান্তর মধ্যে অনুপাত গুণোত্তর মধ্যে b কত কত আছে 5/3 বলা আছে এটা a + b/2 is to এও লিখতে পারি স্কয়ার রুট ab = 5:3 এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এটাকে আমরা সংক্ষেপে লিখে দিলাম এক লাইনে লিখে দিলাম এভাবে লিখতে পারি দিদি যদি আমরা দুটি সংখ্যা ab হয় a + b এর সমান্তর মধ্য a + b সমান্তর মধ্য অনুপাত স্কয়ার রুট a + b এর মধ্য ইকুয়াল টু দিস এটাকে আমরা লিখতে পারি এখন দেখো আমরা যদি কোণাকুণি গুণ করি বা আর গুণ করি কত হয় এদিকে দেখো এদিকে থাকে কোণাকুণি যদি আমরা গুণ করি বর্গ কোণাকুণি গুণ করলাম আবার কি করলাম বর্গ করলাম এটাকে বর্গ করলাম a + b হোল স্কয়ার এটাকে দেখো এটাকে বর্গ করলাম এটাকে ডান দিকে নিয়ে গেলাম এটাকে এদিকে নিয়ে গেলাম a + b হোল স্কয়ার দেখো
এটাকে যদি ডান দিকে রাখি এদিকে বর্গকরি বর্গের একটা বর্গ a প্লাস b হোল স্কয়ার ভাগ প্লাস হোল স্কয়ার ভাগ a প্লাস b হোল স্কয়ার প্লাস এটাকে ডান দিকে নিয়ে গেলাম ভাগে হোল স্কয়ার করলে 2c বাই ভাগ 9 ইনটু a 2c ভাগ 9 ইনটু a এটাকে যদি বর্গ করি এটাকে দিকে রাখলাম এটাকে ডান দিকে নিয়ে গেলাম কোণা করে বর্গ দেন এটা একটু বর্গ হাতে ধরে বর্গ এটা থাকে a প্লাস হোল স্কয়ার বাই 4 বর্গ করলে এটা বর্গ করলে b আর এটা বর্গ 25 9 25 বাই 9 a বর্গ করলাম এবং এটাকে ডান দিকে নিয়ে গেলাম তাই আমরা পাই এই অংশ তাহলে দেখো আমরা পরবর্তীতে আমরা কি করি এইটাকে কোণা করি এই 9টাকে দিকে নিয়ে আসলাম 4টাকে ডান দিকে নিয়ে গেলাম আর বা কোণাকুনি গুণ করলাম আমরা কোণাকুনি গুণ করলে আমরা পাই 9a প্লাস হোল স্কয়ার 9a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু সাইড আছে 100 100 তাহলে 9 ইনটু যদি আমরা এটাকে পাই a প্লাস হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস twice ab a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার তাহলে আমরা 9 গুণ করলে 9a স্কয়ার প্লাস 18ab 9a স্কয়ার প্লাস 18ab এবিটাকে এদিকে আনলাম এদিকে 18ab এদিকে এবিটাকে যদি 100ab এদিকে নিয়ে আসি প্লাস 18ab মাইনাস 100ab দ্যাট ইজ মাইনাস 82ab দ্যাট ইজ মাইনাস 82ab আর 9a স্কয়ার আছে প্লাস 9b স্কয়ার এখন আমরা এটাকে যদি উৎপাদকের বিশ্লেষণ করি উৎপাদকের বিশ্লেষণ করার টেকনিক হচ্ছে আমাদের যে এটাকে এমন দুটো সংখ্যার যোগফল আকারে লিখবা বা যোগফল দেন তাদের গুণফলটা এই দুটো গুণফল হয় এই দুটো গুণফল কত 9 গুণন 9 কত হয় 81 9 9 81 এখন এটাকে দুটো সংখ্যা ভাঙো যাদের গুণফল 81 তাহলে সংখ্যা দুটো কত 82 যদি 81 এর 1 এই 81 এর 1 এর গুণফল কত 81 এর গুণফল কত 81 দেন মাইনাস মাইনাস প্লাস প্লাস 81 এটা দুই দুটো গুণফল কিন্তু প্লাস 81 আমরা উৎপাদকের বিশ্লেষণ করার সময় তোমরা নবম অধ্যায়ে অনেক রকম উৎপাদকের বিশ্লেষণ করেছো এটাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর মানে মধ্যকটাকে এমন ভাবে ভাঙা যেন দুইটা পার্শ্ববর্তী দুটো সংখ্যা সহগের গুণফলের সমান দ্যাট ইজ তাহলে এই 9 যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে a থাকে 9 দিয়ে ভাগ করলে আর 9 দিয়ে ভাগ করলে 9 থাকে এই কমনটা b থাকে এখানে যদি b কমন নিই a থাকে 9 থাকে তাহলে a + 9b * a 9a - b * 0 দ্যাট ইজ আমরা দেখাতে পারি যে a - 9b = 0 অথবা b অথবা a = এখান থেকে পাই আমরা a = 9b এখান থেকে পাই কত a = 9b বা a/b এখান থেকে পাই এই জায়গা থেকে এখান থেকে পাই আমরা দেখাতে পারি a + 9b = 0 a - 9 সরি a - 9b = 0 that is a = 9b that is a/b = 9 that is a/b = 9/1 that is a/b is equal to 9:1 that is 9:1 a/b = 9:1 আমরা এটা সংক্ষেপে লিখলাম a/9:1 আমরা স্লাইডের বিষয়ে এখানে তোমরা যদি এতটুকু দেখো আমরা বুঝবো ওকে একই ভাবে আমরা এখানে পাই a/b = 1/9 a/b = 1/9 a/b = 1/1:9 a/b = 1:9 তাহলে আমাদেরকে বলছে যে সংখ্যা দুটির অনুপাত তাহলে বলছে সমান্তর ও গুণফল মধ্যে অনুপাত আছে 5:3 সংখ্যা দুটির অনুপাত কত ওকে আমাদের সংখ্যা দুটির অনুপাত আমরা দিয়ে দিলাম আমাদের উত্তর নিম্ন সংখ্যা দুটির অনুপাত a/b = এত অথবা a/b = this দেখো এরপরে দেখো যে আমাদের আরেকটা খুব সহজ একটা অঙ্ক আমরা করে দিয়েছিলাম তোমরা বুঝবে এই ধারার মত বিশদ সমষ্টি ধারাটা 2 3 5 10 দেখো প্রথম দুই পদ সাথে গেলে কোন ধারাতে আমরা পড়ে না এটা পার্থক্য 1 পার্থক্য 2 আর পার্থক্য 5 পড়ে না কিন্তু এই পদে দেখো পার্থক্য 5 পার্থক্য 5 পার্থক্য 5 পার্থক্য 5 এই পদ থেকে পরের দিকে একটা সমান্তর ধারা এই দুটো পদ পাবো তার টেকনিকটা কি আমরা সমান্তর প্রমাণ সূত্র করব এই দুটো পদ পাবো আমাদের 20 পদের সমষ্টি এই দুটো যোগ করলাম না সূত্রে এখান থেকে
কত পদ যোগ করলাম 18 পদ যোগ করলাম সাথে এদিকে যোগ করলাম তাহলে হয়ে গেল কত আমার 20 পদ তাহলে আমরা লক্ষ্য করি তৃতীয় পদ থেকে পরবর্তী পদগুলো একটি সমান্তর ধারার অন্তর্ভুক্ত যা সাধারণত d - 5 সুতরাং ধারাটির প্রথম 20 পদের সমষ্টি S20 = this এটা 18টি পদ এই ধারা এটা একটা ধারাতে সমান্তর ধারাতে পড়ে তার 18টি পদ যোগ করব 5 এর পদ 20 পদ হয়ে যাবে তো এটা যোগফল প্রথম পদে সাধারণত 5 তাহলে 18 পদের সমষ্টি 18/2 a * 2 * a 2 * প্রথম পদ যোগ n 18 পদ n - 1 18 - 1 * সাধারণত d সূত্র দেখলে আমরা একটা শেষ করব এখানে আরেকটা এত তো ধারাটি কতটি পদের সমষ্টি শেষ হয়েছে বল বলি n সমান কত সমষ্টি সূত্র দিলাম সমাধান করলাম আমরা পেয়ে গেলাম this আমাদের মনে হয় আজকে আর সম্পর্ক আমরা আরো কিছু সমস্যা আরো কিছু কৌশল নিয়ে তৃতীয় ক্লাসটি আলোচনা করব তৃতীয় ক্লাস আমরা আরো কিছু কৌশল নিয়ে তৃতীয় ক্লাসে আলোচনা করব এই সেই ভিতরে তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো বাইরে গেলে মাস্ক করো আর বাসায় বসে বসে সময় কাটাও অঙ্কগুলো করো কমেন্টস করো কমেন্টস দেখলে আমরা ওই কমেন্টস দেখে তোমাদেরকে পরবর্তী উত্তরগুলো দিতে পারবো তোমাদের ফিডব্যাক থেকে আমরা নতুন ক্লাস সাজাতে পারবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকো